সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি জয় রয়েছি আপনাদের সাথে। আশা করছি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণে বুঝে গেছেন আজকে আমরা কোন টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা অনেকেই ফেসবুকে অধিক সিকিউরিটির জন্য আমরা ফেসবুকের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করি। তো এটা অন করার পরে আমরা অনেকে অনেক ঝামেলার মধ্যে পড়ে যাই। যেমন ফেসবুকের 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের যে কোডটি আসে অর্থাৎ লগ ইন করার সময়, তো অনেকেরই সেই কোডটি আসে না, বা অনেকেরই আবার সিম হারিয়ে গিয়েছে বা সিম ব্লক হয়ে গেছে বা সিম চেঞ্জ করে ফেলছেন। তো এই মতো অবস্থায় আপনারা কি করবেন বা কিভাবে আপনারা ফেসবুকে লগ ইন করবেন, তো এটা নিয়ে আজকে কথা বলবো। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি কোনো রকম করে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলবো, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো অলরাইট বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখন আমরা ফেসবুক লগ ইন করবো। তো ফেসবুক লগ ইন করার জন্য ফেসবুকে চলে আসলাম। তো এখানে আমাদের যে ফেসবুকের চার্জার যে নাম্বার আছে, তো সেটি দিয়ে দিবেন। নাম্বার দেওয়া শেষে নিচে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি আমার নাম্বার। তো এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আপনাদের চার্জার যে পাসওয়ার্ড সেটা দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড দেওয়া শেষে এখানে লগ ইনে ক্লিক করবেন। তো দেখুন লগ ইন হচ্ছে। তো দেখুন এখানে লেখা আসছে লগ ইন কোড রিকোয়ার্ড, অর্থাৎ আমাদের যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য যে একটি কোড দেওয়া হবে, তো এটা এখানে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার কোডটি কিন্তু অলরেডি চলে আসছে। তো আমার কোডটি হচ্ছে 676940, অর্থাৎ এই কোডটি এখানে দিলে তারপরে আমি কিন্তু আমার আইডিতে ঢুকতে পারবো। কিন্তু বন্ধুরা, একটা জিনিস এখানে খেয়াল করবেন, আমি কিন্তু আমার এই কোডটি দিব না। তো বন্ধুরা, এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, এখন টাইমটা একটু দেখবেন। এখন কিন্তু বাজতেছে 4:11। তো বন্ধুরা, আপনারা অল টাইম টাইমটা একটু খেয়াল করবেন। তো দেখুন বন্ধুরা, আমি অন্য একটি কোড দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখুন 676940, এই কোডটি কিন্তু 6 ডিজিটের, কিন্তু আমি এখানে যেই কোডটি ইউজ করতেছি সেটা কিন্তু 8 ডিজিটের। তো বন্ধুরা, এই জিনিসটা আপনারা ভালোভাবে খেয়াল করবেন আর টাইমটা একটু দেখবেন। তো এখন আমি কন্টিনিউতে ক্লিক করে দিব। তো দিলাম কন্টিনিউতে ক্লিক করে। তো দেখুন লগ ইন হচ্ছে। তো দেখা যাক কি হয়। তো বন্ধুরা, দেখুন আমার আইডিটি কিন্তু চলে আসছে, অর্থাৎ আমাদের যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য যে আমার মেসেজে যে মেসেজটা অর্থাৎ যে কোডটা দিয়েছে, আমি কিন্তু সেটা ইউজ করিনি, আমি কিন্তু অন্য একটি কোড ইউজ করেছি। তো বন্ধুরা, এটা কিভাবে আমি ইউজ করলাম বা কোন প্রসেসের মাধ্যমে আমি অন্য একটি কোড ইউজ করলাম বা কোডটি আগে থেকে কিভাবে জানতাম, তো এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এটার জন্য আপনারা প্রথমে 3 ডট মেনুতে চলে যাবেন, একটু নিচে স্ক্রল ডাউন করবেন। তো দেখুন এখানে সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে। তো আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করার পর দেখুন উপরে সেটিংস নামে একটি অপশন আসছে। তো আপনারা এই সেটিংসে ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করার পর দেখবেন এখানে নিচে একটু স্ক্রল ডাউন করবেন, দেখবেন এখানে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড লগ ইন। তো সিকিউরিটি অ্যান্ড লগ ইনের উপরে আমরা ক্লিক করব। তো সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করার পর একটু নিচে যাবেন, লেখা আছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, অর্থাৎ ইউজ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা লেখা আছে। তো এটার উপরে আপনারা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর একটু নিচে যাবেন, দেখুন এখানে লেখা আছে রিকভারি কোডস। তো এই রিকভারি কোডসের উপরে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে লেখা আছে শো কোডস টার্ন অফ। তো শো কোডসের উপরে আমরা ক্লিক করব। তো বন্ধুরা, দেখুন এখানে কিন্তু অনেকগুলো কোড আসছে। তো নিচের কোডটা একটু খেয়াল করুন। এটা কিন্তু আমি যে কোডটা কিছুক্ষণ আগে ফেসবুকে লগ ইন করার জন্য ইউজ করছিলাম, এটা কিন্তু সেই কোডটাই। আর এখানে পাশে লেখা আছে দেখেন ইউজ। তো বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখেন, তারপর কিন্তু আপনারা এই কোডগুলোর মাধ্যমে আপনাদের ফেসবুকে লগ ইন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের কাছে যদি সিম নাও থাকে, তাও কিন্তু আপনারা এই কোডগুলোর মাধ্যমে কিন্তু আপনার ফেসবুকে লগ ইন করতে পারবেন। আর হ্যাঁ, আপনাদের কোডগুলো সবগুলো যদি ইউজ করা হয়ে যায়, তাহলে এই গেট নিউ কোডসে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু নতুন কোড আসবে। তো আর কপি কোডসে ক্লিক করলে আপনাদের সবগুলো কোড কপি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদের বোঝাতে চেষ্টা করেছি আমাদের ফেসবুকের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা সত্ত্বেও যদি লগ ইনের সময় আমাদের ফেসবুক থেকে কোনো রকম কোনো কোড না দেয়, অথবা আমাদের সিম যদি হারিয়ে যায় বা ব্লক হয়ে যায় বা সিম যদি অন্য কারো কাছে থাকে, তাহলে আমরা কিভাবে ফেসবুকে লগ ইন করবো। তো বন্ধুরা, আমি আপনাদের যে প্রসেসটি দেখিয়েছি ওই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা ফেসবুকে লগ ইন করতে পারবেন, যদি আপনাদের কাছে কোড নাও আসে অথবা আপনাদের কাছে যদি সিম নাও থাকে। তো বন্ধুরা, এটার জন্য আপনাদের সর্বপ্রথমে কি করতে হবে, যখন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করেন তখন ওই কোডগুলো আপনারা কপি করে নেবেন অথবা স্ক্রিনশট নিয়ে নেবেন। তাহলে কি হবে, আপনারা ওই কোডের মাধ্যমে কিন্তু ফেসবুকে লগ ইন করে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চাইলে অফ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
কারণ একমাত্র আপনাদের অনুপ্রেরণাই পারে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে। ধন্যবাদ।